সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, জলপাইগুড়ি পুরসভায় অমৃত প্রকল্পের সূচনা। জলপাইগুড়ি জেলায় ভোটার তালিকা সংশোধনে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, শুরু হলো রাজনৈতিক চর্চা। আলুর ন্যায্য দাম ও সংরক্ষণ নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ, পথ অবরোধে নাজেহাল সাধারণ মানুষ। এবার আসছে বিস্তারিত সংবাদে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, জলপাইগুড়ি পুরসভার অমৃত প্রকল্পের সূচনা। প্রথম ধাপে 19,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি পুরসভার। যদিও এখনই জল পান করা যাবে না, ঘোষণা করা হয়েছে 10ই মার্চ থেকে জল পান করা যাবে। শনিবার শহরের মাদ্রাসা মাঠে এক কর্মসূচির মধ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে অমৃত প্রকল্পের সূচনা করা হলো। উপস্থিত ছিলেন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ নিম্বালকার সন্তোষ, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, উপপুরপ্রধান সন্দীপ মাহাতো, জল দফতর ও ইঞ্জিনিয়ারিং দফতরের আধিকারিকরা এবং বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধিরা। জানা গেছে, তিস্তা নদী থেকে জল তোলার পর সেই জল উত্তর সুকান্তনগরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে মজুত করা হবে। সেখানে কয়েক দফায় জল বিশুদ্ধিকরণ করা হবে। এরপর সেই জল শহরের 215 কিলোমিটার পাইপের মাধ্যমে 8টি রিজার্ভারে পৌঁছে যাবে। সেখান থেকে বাড়ি বাড়ি দেওয়া হবে জল। এই প্রকল্প এশিয়ার মধ্যে প্রথম দাবি পুরসভার। 2016 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল, করোনার কারণে পিছিয়ে যায়। 2026 সালের 31শে মার্চের মধ্যে প্রকল্প চালু করার নির্দেশ দেওয়া হয়। তার আগেই প্রকল্পের চালু করা হলো। প্রথম ধাপে 145 কোটি, পরের ধাপে আরও 22 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য, যার সিংহভাগই টাকা রাজ্য সরকারের দাবি পুরসভার। মাথা পিছু 135 লিটার জল দেওয়া হবে। দ্বিতীয় ধাপে আরও 16,000 হোল্ডিং নাম্বারের বাড়িতে দেওয়া হবে জল। 24 ঘন্টা এই জল পাওয়া যাবে দাবি পুরসভার। শহরের পাশাপাশি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী এলাকায় পানীয় জল দেওয়া হবে। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে জলের উদ্বোধন করার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় জল পাচ্ছেন সেই ছবি সরাসরি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, 141 বছর পুরনো পুরসভা, 19,000 বাড়িতে জল পৌঁছে যাবে। আজকে জলপাইগুড়ি পৌরসভা, যেটা 141 বছরে পা দিয়েছে, এমন একটা মাঠে উদ্বোধনী অনুষ্ঠান করলাম মাদ্রাসার মাঠে, যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এসেছেন। এই মাঠটাকে ঐতিহাসিক তত্ত্বের দিক থেকে বেছে নেওয়া হয়েছিল। আজকে 6 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা পড়ে। আজকে জলপাইগুড়ি পৌরসভার 25টা ওয়ার্ডে আমাদের প্রথম স্যাংশন ছিল 21,000 হোল্ডিং, যার মধ্যে 1.5 লক্ষ মানুষকে জল পাবে। তার মধ্যে আজকে 19,000 হোল্ডিং যেখানে আমরা কানেকশন দিয়ে ফেলতে পেরেছি, তাতে আজকে এই অমৃতের জল, তিস্তার জল, সাবসারফেস ওয়াটার, আর আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত এবং ব্যাকটেরিয়া মুক্ত, ইনফিল্ট্রেশন গ্যালারি হয়ে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে, সেই জল রিজার্ভার হয়ে আজকে মানুষের বাড়ি পৌঁছে যাবে। এবং এখানে আমরা বিগত 2-3 দফায় ট্রায়াল রান চালিয়েছি। জল এখন প্রায় পরিষ্কার হয়ে এসছে। তবুও একটা সতর্কতার খাতিরে ফার্স্ট টেস্ট রিপোর্ট পজিটিভ আছে জলের, পিএইচই সেকেন্ড টেস্ট রিপোর্ট দেবে। সেই রিপোর্ট পরেও আমরা 10 তারিখ থেকে বলেছি এই জল আপনারা পান করবেন। আর আজকে আপনারা জল দেখলেন পুরো ক্লিয়ার আছে। এবং পান্ডাপাড়ার সাইডের থেকে শুরু করে 5টা জনেই আজকে জল গেছে। কিছু কিছু জায়গায় 2,000 কানেকশন বাকি আছে, সেটা করুন। দ্বিতীয় ধাপে আমরা স্যাংশনের জন্য পাঠিয়েছি আরও 16,000। সেই 16,000 স্যাংশন চলে আসলে সেটা বিধানসভা নির্বাচনের পর তার কাজ শুরু হবে। তারপর আমাদের লক্ষ্য ধাপে, তৃতীয় ধাপে, যে হাই রাইজ বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলোতেও এই জল পৌঁছানো যায়। যদিও এই জল এখনই তাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেখানে যেখানে আছে সেখানে পৌঁছে যাবে। এটা জলপাইগুড়ি পৌরসভা 31 মার্চ 2026-এর আগে এটা কমপ্লিট করার কথা ছিল। এই কাজে 150 কোটির কাজে 75 কোটি টাকা জলপাইগুড়ি পৌরসভার, রাজ্য সরকারের 7.5 কোটি জলপাইগুড়ি পৌরসভার, এবং 82 কোটি 50 লাখ রাজ্য সরকার এবং জলপাইগুড়ি পৌরসভা মিলে 150 কোটির মধ্যে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
শনিবার বহু প্রতীক্ষার পর অবশেষে এসআইআরের ভোটারদের নামের তালিকা প্রকাশিত হয়ে গেল। আর তার আগে এদিন সর্বদলীয় বৈঠক ডাকলেন জলপাইগুড়ির জেলা শাসক। জলপাইগুড়ি জেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে জলপাইগুড়ি জেলাতে 7 কোম্পানি আধা সামরিক বাহিনী আসছে। এদিন জলপাইগুড়ির পুলিশ সুপার অমরনাথ কে জানান, জলপাইগুড়ি জেলায় 7 কোম্পানি আধা সামরিক বাহিনী আসছে। জেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। শনিবার জেলা শাসকের দপ্তরে জেলা শাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হয়। এসআইআর এর তালিকা প্রকাশের ফলে নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে শনিবার যে এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশ হবে তা জানানো হয়। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রস্তুত রয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয়। বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হবে যাতে জেলায় শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে, সেদিকেও সম্পূর্ণ নজর রাখা হয়েছে। এদিন জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। হ্যাঁ, আজকে আমাদের এখানে ডিএম অফিসে ম্যাডামের চেয়ারম্যানশিপে আজকে মিটিং হয়েছে, অল পার্টি মিটিং। তো কালকে এসআইআর এর ফাইনাল লিস্টটা প্রিপেয়ার হচ্ছে। তো ওটা নিয়ে যে সিকিউরিটি মেশার্স আর বাকি যে জিনিসগুলো পার্টিদের অর্গানাইজার্সকে এক্সপ্লেন করার জন্য আজকে মিটিং হয়েছে। আর পুলিশের তরফ থেকে আমরা পুরো প্রস্তুত রয়েছে, মানে পুলিশকে এক্সট্রা ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আমরা আশা করি কালকে বিকেলে আর পরশু মধ্যে আমাদের কেন্দ্রীয় বাহিনীগুলো চলে আসছে, তো ওদেরও সাপোর্ট আমরা পাবো। তো আপাতত আমরা একটা পিসফুল মানে রিলিজ অফ লিস্ট আমরা এক্সপেক্ট করছি। যে কোনো সমস্যাতে মানে আপনারা নিশ্চয়ই পুলিশের কাছে আসবেন, মানে যে কোনো সমস্যা আমরা সর্ট আউট করবো। নিশ্চয়ই আপনারা আননেসেসারি প্যানিক হবে না, যারা মেবি লিস্টে থাকবে না। তো আমরা নিশ্চয়ই ওর জন্য আর 1 মাস এই যে জুডিশিয়াল অ্যাডজুডিকেশন চলবে, এটা ফাইনাল নেই। আর যারা প্রবলেম মানে কনসার্ন আছে ওদের জন্য আর প্রসেস আছে। তো আমরা আশা করি কালকে পরশু আমাদেরকে একটা পিসফুল রিলিজ পাবো। স্যার, কত কোম্পানি সিএপিএফ পাচ্ছি আমরা 7 কোম্পানি সিএপিএফ আপাতত পাচ্ছি। কালকে বিকেলে আর পরশু মধ্যে আমরা এক্সপেক্ট করে পুরোটা ইন্ডাক্ট করতে পারবো। আজকে আগামীকাল ভোটার তালিকা বেরোবে, ফাইনাল ভোটার তালিকা, এবং সে বিষয়ে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আমাদের ডেকেছিলেন, আমরা উপস্থিত হয়েছিলাম, আলোচনা হলো। কি বললেন আপনাদের? বিষয়টা হচ্ছে যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত হওয়ার পর আনম্যাপ যারা ছিল এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি পরবর্তী সময়ে যে মানুষদেরকে হিয়ারিং করা হয়েছিল, এবং তাদের মধ্যে একটা বড় অংশ যারা জুডিশিয়ারি এনকোয়ারির মধ্যে চলে আসে পরবর্তীতে 20 ফেব্রুয়ারির পর, তো সেই সংখ্যার যারা আছে তাদের ভোটার তালিকায় সবাই থাকবে। মানে খসড়া ভোটার তালিকার যে যারা আছেন তারাই থাকবেন। কিন্তু তার বাইরে এই 3টে ক্রাইটেরিয়ার বাইরেও জেলা প্রশাসন যেটা বললেন যে ইসিআই কিছু নাম জুডিশিয়ারি এনকোয়ারির যারা জাজেসরা যারা করছেন তাদের কাছে ওই ডিসপোজ ছাড়াও যে নামগুলো, সেই নামগুলো নাকি আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আগামীকাল ভোটার তালিকা বেরোবে। জেলা প্রশাসন যেটা বললেন, বুথ লেভেলে বুথে বিএলওরা 10:30 সকাল 10:30টার মধ্যে সেটাকে ডিসপ্লে করবেন, এবং বিকেলবেলায় আমাদের সমস্ত রেকগনাইজড পলিটিক্যাল পার্টির যারা আছেন তাদেরকে ওনারা বিকেলে 5টা 5:30টার মধ্যে ভোটার তালিকাটা দেবেন। তো সেই ভোটার তালিকায় নামের পাশে ডিলিটেড যারা হয়েছেন তাদের নামও থাকবে, তাদের ডিলিটেড থাকবে, এবং যারা জুডিশিয়ারি এনকোয়ারির মধ্যে যারা আছেন তাদের নামের পাশেও এনকোয়ারি হচ্ছে যে সেটা লেখা থাকবে। ফলে এর পরবর্তীতেই জুডিশিয়ারি এনকোয়ারি যেভাবে এগোবে এবং তা থেকে যেভাবে বেরোবে, এর পরের নামগুলো যেগুলো মানে যারা ভোট, মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে ভোট দান করতে পারবেন কারা, তো তাদের নামগুলো এই সাপ্লিমেন্টারির মাধ্যমে ক্রমান্বয়ে সে নামগুলো আমরা পাব। প্রশাসনের যেভাবে কাজ করা উচিত ছিল শুরুর থেকে, সেভাবে প্রশাসন কাজগুলো করেনি। ফলে তার একটা ব্যর্থতার দায় সম্পূর্ণ কেন্দ্র সরকার, রাজ্য সরকারকে নিতে হবে। কারণ ভোটার তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথে ভোটার তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়,
তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ তৈরি হবে, তীব্র আন্দোলন তৈরি হবে। ফলে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এটাই হচ্ছে আমাদের কথা। ওনাকে আমরা অনেক কথাই বলেছে, কালকে কি ঘটনা ঘটবে জানি না, বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আজকে আমাদের ডিএম ডেকেছিল আর কি, তো আমরা সবাই উপস্থিত হলাম, কিন্তু আজকে যখন সভা শেষ করে বাড়ি যাচ্ছি তখন একটাই আতঙ্ক এবং চিন্তা নিয়ে বাড়ি যাচ্ছি। যে সমস্ত মানুষ কার নাম থাকবে কার নাম থাকবে না, যেরকম সন্দেহ তালিকায় থাকবে কেউ জানে না। যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন, তো ম্যাডামও বললেন যে একটু আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং মানুষকে একটু ধৈর্য ক্ষমতা ধরে রাখতে হবে। তো আশা করছি সকলে যাতে এই থাকে। আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করব, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, কেউ বাদ যাবেন এটুকু আমরা আশা করছি এবং তার জন্য আমরা জাতীয় কংগ্রেস আছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলায় ভোটার তালিকা সংশোধন ঘিরে বড় পরিসংখ্যান সামনে এলো। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ভোটারের সংখ্যা বর্তমানে 17,48,914 জন। ভোটার তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়ায় এখনো পর্যন্ত 1,08,000 আবেদন বিচারাধীন রয়েছে। অন্যদিকে খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে মোট 1,65,892 জনের নাম বাদ গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যায়, প্রথম দফায় প্রকাশিত খসড়া তালিকা থেকে 1,33,107 জনের নাম বাদ পড়েছিল। পরবর্তীতে চূড়ান্ত সংশোধিত তালিকায় আরও 32,785 জনের নাম বাদ যায়। সব মিলিয়ে বাদ পড়ার সংখ্যা দাঁড়ায় 1,65,892। জেলা নির্বাচন দফতরের দাবি, মৃত ভোটার, স্থানান্তরিত ব্যক্তি এবং একাধিক স্থানে নাম থাকা ভোটারদের চিহ্নিত করেই এই সংশোধন করা হয়েছে। পাশাপাশি যেসব আবেদন এখনো বিচারাধীন রয়েছে সেগুলি খতিয়ে দেখে নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না যায় তা নিশ্চিত করতে প্রশাসনের আরও স্বচ্ছতা প্রয়োজন। যদিও জেলা প্রশাসনের দাবি, পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই সম্পন্ন হয়েছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আলুর ন্যায্য দাম ও সংরক্ষণ নিয়ে একাধিক দাবিতে রাস্তায় নামল সংযুক্ত কিষাণ মোর্চা। শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোড় এলাকায় সংগঠনের পক্ষ থেকে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংগঠনের মূল দাবি, অবিলম্বে আলুর সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ১৪০০ টাকা ঘোষণা করতে হবে। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ ক্রমশ বাড়লেও বাজারে আলুর দাম অত্যন্ত কম থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়ছেন। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে ভিন রাজ্যে আলু রফতানির ব্যবস্থাও করার দাবি তোলা হয়। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আকারে আন্দোলন সংগঠিত করা হবে। সেটা তো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দাদা দিদির অত্যাচারের উপর জন্যই আমাদের পথে নামতে হলো। কৃষকরা তো একেবারে সর্বশান্ত হয়ে গেছে, তাদের ফসলের কোনো দাম নাই। এদিকে আমেরিকা এসে ঢুকে গেছে, আমদানি যেরকম হচ্ছে রপ্তানি সেরকম হচ্ছে না, এবং কর বসেছে। 100 দিনের কাজ বন্ধ, এবং সেই 100 দিনের কাজ যেটা সাংবিধানিক স্বীকৃতি ছিল সেটা তুলে নিল মোদী সরকার, এবং এখন 100 দিনের কাজ কবরস্থ হয়ে গেল। আলু চাষে এটা হচ্ছে একটা অর্থকরী ফসল। আমাদের কৃষকদের, গ্রামের যুবকদের, বেকার যুবকদের একটা অর্থকরী ফসল হচ্ছে আলু। সেই আলুর দাম পাচ্ছে না। 1 কেজি আলু উৎপাদন করতে 13 টাকা লাগে মিনিমাম, এবং সেটা আজকে বাজারে বিক্রি হচ্ছে 3 টাকা 4 টাকা কেজি। তাহলে কৃষক বাঁচবে কেমন করে? এবং সরকার কিছু কিনবে সিদ্ধান্ত নিয়েছে, তাও 9 টাকা কেজি, তাও 70 বস্তার বেশি কিনবে না। মানে তা বেশি প্রোডাকশন করে কৃষকরা। কারণ আমাদের দাবি হচ্ছে যে অন্তত 14 টাকা কেজি এই আলু কৃষকদের কাছ থেকে, প্রকৃত কৃষকদের কাছ থেকে নিতে হবে, এবং হিমঘরে কৃষকরা যাতে এই আলু রাখতে পারে তার জন্য পর্যাপ্ত পরিমাণ বন কৃষকদেরই দিতে হবে। এটা কালোবাজারির উপর ছেড়ে দিলে চলবে না। এই যে হাজার হাজার টাকায়
বন্ড বিক্রি হয় এটাকে বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি। এবং এই দাবি নিয়েই আজকে রাজ্যব্যাপী আমাদের আন্দোলন হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আলুর দাম বৃদ্ধি, ভিন রাজ্যে আলুর রপ্তানির ব্যবস্থা এবং হিমঘরের বন্ড নিয়ে কালোবাজারি বন্ধের দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ সারা ভারত কৃষক সভার। শনিবার দুপুরে ধূপগুড়ির জলঢাকা সেতু সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ে 48 অবরোধ করে বিক্ষোভ দেখায় সারা ভারত কৃষক সভার ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লকের কর্মী সমর্থকরা। পূর্ব ঘোষিত কর্মসূচি থাকায় পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই এলাকায় মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। বর্তমানে বাজারে আলুর দাম প্রতি কিলো মাত্র 4 থেকে 5 টাকা হওয়ায় চরম লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। সারা ভারত কৃষক সভার দাবি, অবিলম্বে আলুর দাম কুইন্টাল প্রতি 1400 টাকা নির্ধারণ করতে হবে এবং রাজ্য সরকারকে সরাসরি কৃষকদের থেকে আলু কিনতে হবে। পাশাপাশি ভিন রাজ্যে আলু রপ্তানির ব্যবস্থাও করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে প্রায় 1 ঘন্টা ধরে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই আন্দোলন মূলত বর্তমান সময়ে আলুর বাজার 4 টাকা থেকে 5 টাকা কিলো বিক্রি হচ্ছে। শুধু বিক্রি না, এ দামেও নেওয়ার খরিদ্দার নেই। ফলে আমরা দাবি করছি আলুর দাম 1400 টাকা কুইন্টাল দিতে হবে এবং রাজ্য সরকারকেই আলু কিনতে হবে। কারণ ইতিপূর্বে দাম বাড়লে উনি ভিন রাজ্যে আলু রপ্তানি করতে দেয় না এবং ওনার এই টুকলুকি কারণে আজকে ভিন রাজ্যে আলু যাচ্ছে না। আমাদের একটাই দাবি, আলুর দাম 1400 টাকা দিতে হবে এবং রাজ্য সরকারকে এই আলু কিনতে হবে। তার সাথে দাবি আছে আলু রপ্তানি ব্যবস্থা রাজ্য সরকার করবে এবং এখন হিমঘরে বন্ড দেওয়া শুরু হচ্ছে। বন্ডের কালোবাজারি বন্ধ করতে হবে। প্রকৃত কৃষককে হিমঘরে আলু রাখার বন্ধ করতে হবে। তার সাথে হিমঘরে যে স্পেস আছে তার 60% কৃষকের জন্য বরাদ্দ রাখতে হবে। এই দাবিতে আজকের এই খবর। কতক্ষণ থেকে চলছে? আমরা 12টা থেকে শুরু হয়েছে। চলবে কতক্ষণ? 1 ঘন্টা। দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার যে মেমোরান্ডাম আছে নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে, ওনারা সেই মেমোরান্ডাম আমাদেরকে দেবেন এবং আমাদের থ্রুতে আমরা ডিএম ম্যাডামকে সেটা আমরা পৌঁছে দেবো। গভর্নমেন্টের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য আমরা ওনাদের কাছ থেকে দিচ্ছি এবং ওনার যা বক্তব্য আছে সেটা গভর্নমেন্টের কাছে পৌঁছে দেবো। আমরা রিকোয়েস্ট করছি, প্রচুর এখানে স্টুডেন্ট রয়েছে যারা যাচ্ছে, পরীক্ষা আছে, অনেক স্টুডেন্ট এসেছে আমার কাছে। তাদের রিকোয়েস্টের নেতৃত্বে ওনারা এর সঙ্গে সহমত আছে যে হচ্ছে আমরা আলোচনা করব। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একাধিক জনমুখী প্রকল্পের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর অন্তর্গত বাংলা যুবসাথী প্রকল্প, যার মাধ্যমে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ, কর্মহীন এবং অন্য কোনো ভাতা বা স্কলারশিপে অন্তর্ভুক্ত নন এমন 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা আর্থিক সহায়তা পাবেন। ক্ষেত মজুর ও অন্যান্য কৃষক সহায়তা প্রকল্পে নিজস্ব জমিহীন ও কৃষক বন্ধু নতুন প্রকল্পের বাইরে থাকা ক্ষেত মজুররা খরিফ ও রবি মরশুমে 2 কিস্তিতে মোট 4000 টাকা সহায়তা পাবেন। এই 2 প্রকল্পের রেজিস্ট্রেশন সহ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন রেজিস্ট্রেশনও করা যাবে। জলপাইগুড়ি জেলার সকল ব্লক ও পৌরসভা এলাকায় ক্যাম্প আয়োজিত হচ্ছে। রেজিস্ট্রেশন 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকেই। নিকটবর্তী ক্যাম্পের অবস্থান জানতে এই ওয়েবসাইটে গিয়ে ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশনটি ব্যবহার করুন। জলপাইগুড়ি জেলা প্রশাসন। ফিরে এলাম বিরতির পর। গতদিনের পর আজ ফের আলুর বন্ড দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। জানা গেছে, আলুর বন্ড দেওয়াকে ঘিরে পুনরায় উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর হিমঘরে ভোররাত থেকে বন্ড পেতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। বিশৃঙ্খলার মাঝে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। লাইন ভেঙে হিমঘরের ভেতরে ঢুকে পড়ে কয়েকশো কৃষক। বিশৃঙ্খলা এড়াতে আলুর বন্ড দেওয়ার প্রক্রিয়া সাময়িক বন্ধ রাখেন হিমঘর কর্তৃপক্ষ। শুক্রবার থেকে আলুর
আলুর বন্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জলপাইগুড়িতে। জেলার 28টি হিমঘর থেকে বন্ড দেওয়া হচ্ছে। দৈনিক 300 জন কৃষককে আলু রাখার বন্ড দেওয়ার কথা বলা হলেও লাইনে দাঁড়িয়ে পড়েছেন হাজারের বেশি কৃষক, আর তাতেই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। অপরদিকে আলুর বন্ডের দাবিতে অবরোধ বিক্ষোভে নাজেহাল নিত্যযাত্রীরা। জলপাইগুড়ি বাহাদুর হিমঘরের সামনে রাজ্য সড়ক অবরোধ কৃষকেরা। এদিন সকাল থেকেই আলুর বন্ডকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সদর ব্লকের বাহাদুর হিমঘরে। অশান্তি এড়াতে হিমঘর কর্তৃপক্ষ বন্ড বিলি স্থগিত ঘোষণা করতেই উত্তেজনা ছড়ায় আরও। এখানে তো খুব উচ্ছৃঙ্খল দেখা যাচ্ছে। এভাবে তো কন্ট্রোল করাটাই মানে মুশকিল হয়ে যাচ্ছে, প্রশাসনও কন্ট্রোল করতে পারতেছে না। আর পাবলিক তো সব লাইন ছাড়া, লাইন করে কেউ ঢুকতেছে না। সিঙ্গেল লাইন করতো, এক এক করে ঢুকতো, তাইলে বিষয়টা খুব ভালো হতো আমার মনে হচ্ছে। প্রশাসন আসছে, প্রশাসন কন্ট্রোল করতে পারছে না। হ্যাঁ, পুলিশের উপর দিয়ে চলে যাচ্ছে পাবলিক, পুলিশকে মাটিতে ফেলে দিয়ে তারপরে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে যে মহিলাগুলো আছে, মহিলাগুলোর উপর শৃঙ্খলা নেই, সব এলোমেলো হয়ে চলছে। মুশকিল হয়ে পড়বে। এইভাবে বন মানে কি বলবো, এইভাবে বন যে কিভাবে ক্লিয়ার করবে সেটা নিয়ে এখন সমস্যা। পরিস্থিতি খারাপ হওয়ার কারণ আছে, কারণ অন্যান্য বার অন্যভাবে দেওয়া হয়, এবার 30% বন্ধ দেওয়া হবে, আর প্রতি জনকে 100 প্যাকেটই বন্ধ দেওয়া হচ্ছে। পুলিশ আছে, পুলিশ যতটা পাচ্ছে ওরা দেখতেছে, কিন্তু এত লোকে একজনকে 100 প্যাকেট করে যদি বনায়, এক একজনের 4 গাড়ি 5 গাড়ি আলা হবে, 100 প্যাকেট নিয়েও কি করবে? তো ভিড়ভাড়টা তো হবেই। এই যে ব্যাপার, না আমার 5 গাড়ি দরকার, আমার যদি আমি 100 প্যাকেট পাই তো আমি তো লাফালাফি করবোই না, আমি তো লোকজন নিয়ে আসবো, এটা স্বাভাবিক জিনিস। আমি এত আলু কি করব? আর আলুর তো দামও নাই, আমি বিক্রি করবো কোথায়? পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই কর্মসূচির শুভারম্ভ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। শনিবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানান দলের নেতৃত্ব। তাদের দাবি, রাজ্য বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত ও জনবিরোধী নীতিতে পরিচালিত হচ্ছে। সেই সরকারের অবসান ঘটাতেই বিজেপির এই পরিবর্তন যাত্রা উদ্যোগ। দলীয় সূত্রে জানা গেছে, পয়লা মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে। রাজ্যের মোট 9টি স্থান থেকে যাত্রা শুরু হবে এবং প্রতিদিন প্রায় 9 ঘন্টা ধরে কর্মসূচি পরিচালিত হবে। বিজেপির দাবি, এই যাত্রা রাজ্যের 230টি বিধানসভা ক্ষেত্র স্পর্শ করবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিগত 15 বছর ধরে যে দুর্নীতিগ্রস্ত এবং যে জনবিরোধী অগণতান্ত্রিক সরকার চলছে, তার অবসানকল্পে ভারতীয় জনতা পার্টি এক পরিবর্তন যাত্রার উদ্যোগ নিয়েছে। সারা পশ্চিমবঙ্গব্যাপী হবে এই যাত্রা। আগামী কাল অর্থাৎ 1 তারিখ এবং 2 তারিখ এই পরিবর্তন যাত্রার সূচনা হবে। সম্মানীয় অমিত শাহজি, আমাদের সম্মানীয় বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি, রাজনাথ সিংজি, এদের মাধ্যমে, এদের হাত ধরে পশ্চিমবঙ্গের 9টা জায়গা থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা হবে। আমাদের উত্তরবঙ্গের কোচবিহারে এটা শুরু হবে, নীতিন নবীনজি থাকবেন এবং এই পরিবর্তন যাত্রা কন্টিনিউয়াস যে চলবে, 9 ঘন্টা ধরে কন্টিনিউয়াস জার্নি করবে। আমাদের সেক্ষেত্রে বিভিন্ন
যারা আমাদের নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন, সেই যাত্রার সঙ্গে সম্পৃক্ত থাকবেন। আমাদের এই যে যাত্রা, সেই যাত্রা 240টি বিধানসভাকে, 230-এর বেশি বিধানসভা ক্ষেত্রকে ছুঁয়ে যাবে। সেখানকার যে যারা মানুষজন তাদের সাথে সম্পর্ক স্থাপন করবেন এবং যাত্রাপথে প্রায় 281টি ছোট ছোট জনসভার মতো অভ্যর্থনা সভা বলতে পারেন এবং 63টি বিশাল জনসভা হবে এবং এর মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে যে ভারতীয় জনতা পার্টির যে পরিবর্তন আনতে চলেছে তার কিন্তু একটা সূচনা হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিম্নমানের কাজের অভিযোগ। জলপাইগুড়ি তিস্তাপাড়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সোলার পথবাতি বসানোর কাজ আটকে দিলেন উপপ্রধান। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড়ের সারদাপল্লী গ্রামে 5টি সোলার বাতি মঞ্জুর হয়। এক একটি বাতি পিছু বরাদ্দ হয়েছে 34,000 টাকা। অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে বাতিগুলো বসানোর কাজ হচ্ছে, তাতে যে কোনো সময় বাতি স্তম্ভ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতেই ছুটে আসেন উপপ্রধান মনোজ ঘোষ। কাজ খতিয়ে দেখার পর গ্রামবাসীদের নিয়ে কাজ বন্ধ করে দেন তিনি। আটকালাম, সরকার তো টাকা দিচ্ছে উন্নয়নের জন্য, সেই উন্নয়নটা ঠিক মতো হয় নাই, যার জন্য আমরা দেখলাম যে উন্নয়ন না হওয়ার জন্য যে সরকারের দুর্নাম, এলাকার দুর্নাম, সবই দুর্নাম। এই জন্য আমরা কাজটাকে একেবারেই বন্ধ করে দিলাম, যে যখন সূক্ষ্মভাবে কাজ হবে তখনই করবে, না হলে এই কাজটা হবে না। কাজটা আটকালাম, হ্যাঁ আমাদেরই ক্ষতি। মানে এখানে তো যে খুঁটিটা গাড়া হলো সেই খুঁটিটা মানে অল্প গাড়া হচ্ছে, সেই খুঁটিটা মানে যে কোনো একটু বাচ্চারা যদি ধাক্কা ধাক্কি দেয় পড়ে যাবে। সেই খুঁটিটা যাতে মজবুত হয় কাজটা ভালো হতো, সেই জন্যই কাজটা আটকে দিলাম। আমাদেরকে কাজটা যেভাবে আছে সেভাবেই করতে বলছে, আমরা সেভাবেই করতে নিয়েছিলাম। এসে প্রধান আমাদেরকে কাজটা বন্ধ করে দিয়েছে। আমাদের কাজটা সঠিকভাবে এখনো হয়নি, আমরা পোল এখনো রেডি করছি না, কোনো কিছু রেডি করছি। আমাদেরকে যেভাবে করতে বলছে আমরা সেভাবেই করতাম। কিন্তু এটা নিম্নমানের কাজ বলছে। না না, নিম্নমানের কাজ সব আমরা কত খুঁজেই হয়নি আমাদের এখনো। যেগুলো বসানো হয়েছে সেগুলো দুর্বল, ওগুলা আমরা রাত্রেবেলা কাজ করানো হচ্ছে, তো ওগুলা যদি এখন ঢালাই দিতে বলে আমরা ওটা ঢালাই দিয়ে দিবো, বা ওটা যদি উঠাই করতে বলে আমরা উঠাই করে দিবো। আপাতত কাজ বন্ধ করে দিল। আপাতত কাজ বন্ধ করে দিলে আমরা চলে যাবো। আমি খড়িয়া অঞ্চলের সারদাপল্লী 6 নম্বর পাড়ে এখন উপস্থিত আছি। এখানকার খবর পেয়ে আসলাম, এখানে সোলার লাইট গাড়া হচ্ছে। আমার মানে আমাদের যে রাজ্য সরকারের 10 লক্ষ টাকার কাজ ছিল, যে আমার পাড়া আমার সমাধানের কাজ, একটা সোলার লাইটে খরচা আছে সরকারিভাবে 34,000 টাকা সামথিং। তা সেই কাজে দেখি অনেক নিম্নমানের কাজ হচ্ছে এখানে। এলাকাবাসীর কথা একদম সঠিক, সেই কাজ আমি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা বন্ধ করে দিলাম এখন আপাতত। আমি চাচ্ছি সরকারের টাকা, সরকার কোনো রং দেখে না, রং না দেখে সরকার যেমন কাজ করছে সবারই কাজ করছে, কাজ করার পরে লোক যাতে পরিষেবা পায় সেটাই কিন্তু সরকারের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা আমি সাফল্যত করার জন্যই কিন্তু এখানে আজকে আসা। আমি চাচ্ছি যে কাজটা যেটা হবে সেটা সঠিক পরিমাণে সঠিক পদ্ধতিতে যদি কাজ হয়, তাহলে মানে আমাদের সরকারেরও ভালো আর এলাকাবাসীরও ভালো, যে একটা কাজ হওয়ার পরে কিছুদিন লাইটটা দাঁড়িয়ে থাকবে। আজকে 1 ফুট গর্ত করা হচ্ছে না, কোনো কংক্রিটের সিমেন্টের কোনো কাজ হচ্ছে না। এখানে তো কেউ কোনো বাচ্চা যদি ঝুলে কি টানে লাইটটা উল্টে পড়ে যাবে, সেই কারণে আটকে দিলাম। সেখানে কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজটা আটকে দিলাম। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, জলপাইগুড়ি পুরসভায় অমৃত প্রকল্পের সূচনা। জলপাইগুড়ি জেলায় ভোটার তালিকা সংশোধনে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, শুরু হলো রাজনৈতিক চর্চা।
আলুর ন্যায্য দাম ও সংরক্ষণ নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ, পথ অবরোধে নাজেহাল সাধারণ মানুষ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।